একবার নিজের বুকের উপর হাত রেখে সততার সাথে নিজেকে এই প্রশ্নটা করুন, প্রতিদিন সকালে চোখ খুলেই আপনার হাত দুটো প্রথম কাকে খোঁজে? উত্তরটা আপনিও জানেন। আপনি ফোনের স্ক্রিন স্ক্রোল করা শুরু করেন, তাই তো? আপনি হয়তো ভাবছেন আপনি ফোন ব্যবহার করছেন, কিন্তু তিতো সত্যিটা হলো ফোন আপনাকে ব্যবহার করছে। আপনার জীবনের মূল্যবান সময়, আপনার মেধা আর আপনার সুন্দর ভবিষ্যৎ সব কিছুকে একটা অদৃশ্য দানবের মতো গিলে খাচ্ছে ডিজিটাল স্ক্রিনের ওই আলো ঝলমলে কাল্পনিক দুনিয়া। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য ভুলে গিয়ে এর মধ্যে বন্দী হয়ে থাকেন। আজকের এই ভিডিওতে কোনো কাল্পনিক উপদেশ নয়, আলোচনা করব এমন 4টি বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক ও বাস্তবসম্মত উপায় যা আপনাকে ফোন ও ইন্টারনেটের এই দাসত্ব থেকে মুক্ত করে নিজের কাজে 10 গুণ বেশি ফোকাস তৈরি করতে সাহায্য করবে। ভিডিওটির প্রতিটি সেকেন্ড আপনার জীবনের অন্যতম সেরা বিনিয়োগ হতে যাচ্ছে, তাই এক বিন্দুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট 1, ডোপামিন ডিটক্স ও নো ফোন জোন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি কাজের মাঝেও বারবার নোটিফিকেশন চেক করেন, কিংবা কেন ঘন্টার পর ঘন্টা শর্টস ও রিল স্ক্রোল করার পরেও আপনার তৃপ্তি হয় না? এর পেছনে সাইকোলজি হলো ডোপামিন। প্রতিবার যখন আপনি নতুন একটি ভিডিও দেখেন বা কোনো লাইক কমেন্ট পান, আপনার মস্তিষ্ক ক্ষুদ্র পরিমাণের ডোপামিন নামক এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। এটি আপনাকে সাময়িক এক ধরনের সস্তা আনন্দ দেয়, কিন্তু এই সস্তা ডোপামিনের অভ্যাসে ব্রেন এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ে যে বই পড়া, ক্যারিয়ার তৈরি করা বা কঠিন কোনো কাজ করার মতো দীর্ঘমেয়াদী ভালো কাজগুলোকে মস্তিষ্ক বোরিং বা অনর্থক মনে করতে শুরু করে। এটি আপনার মনোযোগ দেওয়ার স্বাভাবিক ক্ষমতাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এর সমাধান কি? এর সমাধান হলো আপনার দৈনন্দিন জীবনে শক্ত নো ফোন জোন তৈরি করা। সকালের প্রথম 1 ঘন্টা এবং রাতের শেষ 1 ঘন্টা ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা ফোন একদম স্পর্শ করবেন না। সকালে চোখ খুলেই নোটিফিকেশন দেখলে দিন শুরু হওয়ার আগেই আপনার ব্রেন রিঅ্যাক্টিভ আর স্ট্রেসড মোডে চলে যায়। কাজের জায়গায় ফোনের অনুপস্থিতি। পড়ার টেবিল বা কাজের স্থানে ফোন রাখবেন না। ফোনকে সাইলেন্ট করে অন্য ঘরে বা ড্রয়ারে আটকে রাখুন। বিজ্ঞান বলে ফোন চোখে না দেখলে ব্রেনের ফোকাস ধরে রাখার ক্ষমতা 50% বেড়ে যায়। যখন আপনি ব্রেনকে এই সস্তা ডোপামিন দেওয়া বন্ধ করবেন, তখন ব্রেন বাধ্য হয়ে আবার কঠিন বাস্তব কাজগুলোতে আনন্দ আর ফোকাস খুঁজে পাবে। পয়েন্ট 2, পোমোডোরো টেকনিক ও 20 মিনিটের ফোকাস রুল। আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত স্বভাব আছে। আপনি যখন নিজেকে বলেন আজ আমি একটানা 5 ঘন্টা মন দিয়ে পড়াশুনো করব বা কাজ করব, আপনার ব্রেন শুরুতেই ভয় পেয়ে যায়। একে বলে কগনিটিভ ওভারলোড। ব্রেন এই মানসিক চাপ এড়াতে আপনাকে বারবার সহজ আর আরামদায়ক কিছুর দিকে ঠেলে দেয়, যার সবচেয়ে সহজ মাধ্যম হলো ফোন। তাই বড় লক্ষ্য না বানিয়ে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন। ব্যবহার করুন প্রমাণিত পোমোডোরো টেকনিক এবং 20 মিনিটের ফোকাস রুল। কিভাবে কাজ করে এই টেকনিক? 25 মিনিটের সাইকেল। ঘড়িতে ঠিক 25 মিনিটের একটি টাইমার সেট করুন। মনে মনে শপথ নিন, এই 25 মিনিট বাইরের পৃথিবীতে যাই ঘটুক না কেন, আমি কোনো নোটিফিকেশন চেক করব না, কল ধরব না বা অন্য কোনো দিকে নজর দেব না। 25 মিনিট কাজ শেষে 5 মিনিটের একটি ব্রেক নিন। তবে মনে রাখবেন, এই 5 মিনিটের ব্রেকেও ফোন হাতে নেওয়া যাবে না। একটু হাঁটাহাঁটি করুন, 1 গ্লাস পানি খান বা বুক ভরে শ্বাস নিন। এভাবে 4টি সাইকেল অর্থাৎ 100 মিনিট কাজ শেষ করার পর নিজেকে 15 থেকে 20 মিনিটের একটি বড় ব্রেক দিন। 25 মিনিটের এই ছোট্ট লক্ষ্য আপনার ব্রেনকে ভয় থেকে মুক্ত রাখে এবং কাজ শুরু করার আলসি কাটাতে বাধ্য করে। কয়েকদিন অনুশীলনের পর দেখবেন আপনি ঘন্টার পর ঘন্টা গভীর ফোকাস ধরে রাখতে পারছেন। পয়েন্ট 3, ভার্চুয়াল এসকেপিজম বনাম বাস্তবতার মুখোমুখি হওয়া। আসুন একটা গভীর সত্যি কথা বলা যাক। আমরা কিন্তু শুধু আনন্দের জন্য ফোনে ঢুকে বসে থাকি না। অধিকাংশ সময় আমরা ভার্চুয়াল এসকেপিজম বা বাস্তবতা থেকে পালানোর জন্য ফোন ব্যবহার করি। জীবনের কোনো মানসিক চাপ, পড়াশুনোর ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা বা ক্যারিয়ারের কোনো জটিলতা আসলে আমরা বাস্তব ফেস না করে ফোনে পালিয়ে যাই। সোশ্যাল মিডিয়া হলো আধুনিক যুগের একটি ডিজিটাল পেইন কিলার। এটি আপনার জীবনের আসল কষ্ট আর সমস্যাগুলোকে সাময়িকভাবে ভুলিয়ে রাখে ঠিকই, কিন্তু সমস্যাগুলোকে কোনোদিন সমাধান করে দেয় না। চোখ বন্ধ করে একবার ভাবুন, আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আপনি কি একজন সফল, আত্মবিশ্বাসী আর সম্মানিত মানুষ হতে চান, নাকি আফসোসে ভরা এক ব্যর্থ মানুষ? যদি আজ আপনি প্রতিদিন 5-6 ঘন্টা সস্তা রিলস আর শর্টস দেখে নিজের মেধা নষ্ট করে দেন, তাহলে আপনার ওই স্বপ্নের ভবিষ্যৎ কোনোদিন সত্যি হবে না। আজ ফোন ছেড়ে কাজ করতে যে সাময়িক কষ্টটা হচ্ছে, 5 বছর পর ব্যর্থ হওয়ার যন্ত্রণার কাছে এই কষ্টটা কিছুই না। ব্যর্থতার আফসোস সারা জীবন বইতে হয়, আর ফোকাসড থাকার কষ্ট কেবল কয়েক মাসের। পয়েন্ট 4, ডিজিটাল ডিক্লাটারিং ও পরিবেশ পরিবর্তন। একটি বিখ্যাত উক্তি আছে, ইয়োর এনভায়রনমেন্ট শেপস ইয়োর বিহেভিয়ার। অর্থাৎ আপনার আশেপাশের পরিবেশই ঠিক করে দেয় আপনি কেমন আচরণ করবেন। আপনার ফোন যদি সারাদিন টুংটাং শব্দে বাজতেই থাকে, তাহলে পৃথিবীর সেরা মানুষের পক্ষেও ফোকাস ধরে রাখা অসম্ভব। তাই কাজের পরিবেশ ও ডিজিটাল স্পেসকে সাজিয়ে তুলুন। নোটিফিকেশন অল অফ। এখনই আপনার ফোনের সব সোশ্যাল মিডিয়া অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন স্থায়ীভাবে অফ করে দিন। কাজ আপনার সময়সূচি অনুযায়ী চলবে, নোটিফিকেশনের টানে নয়।
অ্যাপ লিমিটের ব্যবহার করুন। অ্যাপেই অ্যাপ টাইমার সেট করে দিন যেন কোনো সোশ্যাল মিডিয়া প্রতিদিন 20-30 মিনিটের বেশি খোলাই না যায়। সময় শেষ হলেই অ্যাপ লক হয়ে যাবে। ফোনকে গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করুন। ফোনের ডিসপ্লে কালার গ্রে স্কেল করে দিন। রঙিন স্ক্রিন ব্রেনকে আকর্ষণ করে, কিন্তু সাদা কালো স্ক্রিন ব্যবহার করার আগ্রহ মস্তিষ্ক খুব দ্রুত হারিয়ে ফেলে। ফোনকে নিজের জীবনের মনিটর বা মালিক হতে দেবেন না। একে কেবল একটি প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, টাকা হারালে আবার উপার্জন করা যায়, নষ্ট স্বাস্থ্য আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু একবার জীবন থেকে সময় চলে গেলে পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও সেই একটি সেকেন্ড আর ফিরিয়ে আনা সম্ভব নয়। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে। আপনি কি কোটি কোটি টাকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর অ্যালগোরিদমের হাতে নিজের ব্রেন আর জীবন ধ্বংস হতে দেবেন, নাকি আজ থেকেই স্ক্রিনের এই অদৃশ্য শেকল ভেঙে নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলবেন? যদি আপনি আজ থেকেই এই ডিজিটাল শেকল ভাঙার প্রতিজ্ঞা করেন, তাহলে কমেন্ট বক্সে এখনই টাইপ করুন আই অ্যাম রেডি, অর্থাৎ আমি প্রস্তুত। আপনার এই একটা কমেন্টই হতে পারে জীবনের নতুন অধ্যায়ের প্রথম ধাপ। ভিডিওটির বার্তা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিন এবং আপনার যে বন্ধুটি সারাদিন ফোনে আসক্ত হয়ে নিজের জীবন নষ্ট করছে তার সাথে এখনই শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও জীবন বদলানো আর উদ্দীপনামূলক ভিডিওর জন্য দ্য ডেইলি মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। নিজেকে বদলান, আপনার চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে। আত্মবিশ্বাসী থাকুন।